জেলা পর্যায়ে প্রতি বছর আপনার সরকারিভাবে যে ম্যাচগুলো ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে অনুষ্ঠিত হয়, সেখানে সাধারণত আপনার আন্ডার 12 থেকে নিয়ে আন্ডার 18 পর্যন্ত একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আর সেক্ষেত্রে হচ্ছে যে একজন খেলোয়াড় সর্বোচ্চ 3টি ম্যাচ খেলার সুযোগ পায়। আর এই 3টি ম্যাচ দিয়ে আপনি কীভাবে জাজমেন্ট করবেন যে একটা খেলোয়াড় কেমন, ভালো, আসলে খারাপ? সেজন্য আমাদের সৈয়দপুরে যারা আছে, এখানে আমাদের ক্রীড়া সংস্থার বা যারা ক্রীড়ার মধ্যে দর্শক বলেন, ব্যবসায়ী বলেন এবং সর্বস্তরের মানুষের যে চিন্তা ভাবনা যে আমরা এখানে প্রতিনিয়ত এই ধরনের প্রিমিয়ার লিগের আয়োজন করব, যাতে এখান থেকে আমরা আমাদের খেলোয়াড়দেরকে তৈরি করতে পারি এবং তুলে নিয়ে আসতে পারি, যাতে তারা বিভিন্ন প্রিমিয়ার লিগ বা বিভিন্ন ডিভিশনাল যে খেলাগুলো আছে বা বিভিন্ন ক্লাব থেকে শুরু করে জাতীয় দলে তারা খেলতে পারে এবং সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে তারা আসলে প্রতিনিধিত্ব করতে পারে সৈয়দপুরের পক্ষ নিয়ে। এই আজকের যে এসপিএল এর যে ফাইনাল, উদ্বোধনী থেকে ফাইনাল পর্যন্ত এই আয়োজনের ব্যাপারে আপনি কিছু আমাদেরকে বলবেন? হ্যাঁ, এটা সত্যি খুব আনন্দের যে আসলে সৈয়দপুরের এরকম একটা আয়োজন যেভাবে হয়েছে, এটা আসলে এটা সবার সহযোগিতা ছিল বলে এটা সম্ভব হয়েছে। বিশেষ করে সাবেক যারা খেলোয়াড়, তাদের একটা যে ইন্সপিরেশন থেকেই মূলত এটার টুর্নামেন্টের আয়োজন। এবং আমি সবথেকে ধন্যবাদ জানাবো যে এই শহরে যারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এবং যারা প্রশাসনিক কর্মকর্তা বা সরকারের যারা আমলা আছেন, যারা বিভিন্নভাবে এই টুর্নামেন্টকে সফল করার জন্য শুরু থেকে আজ অবধি আমাদেরকে সহযোগিতা করেছেন। এজন্য আমরা পুরো সৈয়দপুরবাসীর কাছেই আমরা কৃতজ্ঞ এই টুর্নামেন্টটা সঠিকভাবে সম্পন্ন করার জন্য। এখন আজকের এই ফাইনাল ম্যাচ নিয়ে আপনি আমাদেরকে লাস্ট একটা কথা বলবেন যে ফাইনাল কে জিততে পারে? আসলে এটা বলা খুব কঠিন, কারণ হচ্ছে যে সৈয়দপুরে এখন সম্ভাবনার জায়গা, এটা সব দিক দিয়ে সম্ভাবনার জায়গায়। এখানে অনেক সম্ভাবনাময় ক্রিকেটার আছে। সুতরাং যারা এখানে এই প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছে তারা সবাই ভালো খেলোয়াড় এবং তাদের মধ্য থেকে প্রতিযোগিতা হয়েই কিন্তু আমাদের দুটো টিম ফাইনালে আসছে। আমি আশাবাদী যে ভালো করবে তারা। আর কিছু স্পেশালিটি তো থাকেই, দেখা যাক সেটা কি হয়। অসংখ্য ধন্যবাদ।